শুধু দর্শক, আমাদের এই পেজে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ইতিমধ্যে পূর্ববর্তী ভিডিওতে আমরা আইসিএল নিয়ে কথা বলেছি। এই আইসিএল ভিডিওর প্রচার করার পরে আপনাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে আইসিএল এবং ল্যাসিক অথবা স্মাইলের মধ্যে তফাৎ, মানে কার ক্ষেত্রে আইসিএল করা যাবে, কার ক্ষেত্রে ল্যাসিক বা স্মাইল করা যাবে। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অনেকেই মনে করেন যে আমি ল্যাসিক করবো না, আইসিএল করবো। তো আসলে কার জন্য ল্যাসিক প্রযোজ্য, কার জন্য আইসিএল প্রযোজ্য, এই প্রশ্নটার উত্তরেই আমরা আজকে দিয়ে থাকি। চোখের পাওয়ার কারেকশন করার জন্যই রিফ্র্যাক্টিভ সার্জারি করা হয়, সেটা ল্যাসিক অথবা স্মাইল হতে পারে, পিআরকে হতে পারে। তো এটাতে আমরা আসলে কি করি, চোখের পাওয়ার বিশেষ করে কেন হয়? আমাদের সামনে যে চোখের কর্নিয়াটা আছে, ওই কর্নিয়াটার একটা আইডিয়াল শেপ আছে। ওই শেপটা যার একদম আইডিয়াল শেপ যার আছে, তার চোখে কোনো পাওয়ার লাগে। যারই সেই শেপ থেকে ডেভিয়েশন আছে, ব্যতিক্রম আছে, তার চোখে পাওয়ার লাগে। আমরা লেজার রশ্মি দিয়ে সেই শেপটাকে নরমাল করে থাকি, অর্থাৎ যেটুকু যার ডেভিয়েশন আছে ওইটুকু আমরা লেজার দিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু এই লেজার ইচ্ছে মতো কিন্তু আমরা দিতে পারি। মনে করেন একজনের চোখে পাওয়ার আছে -2, আর একজন আছে -6, নিশ্চয়ই তার সমান লেজার লাগবে না। যার -2 তার সামান্য লেজার লাগবে, যার -6 তার একটু বেশি লেজার লাগবে। এখন মনে করেন একজন পেশেন্ট আসতো তার -14, তার তো আরো অনেক বেশি লেজার লাগে। তা আমি কি আমার ইচ্ছা মতো লেজার দিতে পারবো? তা পারবো, কারণ চোখের কর্নিয়ার উপরে আমরা লেজার দিয়ে থাকি এবং এই কর্নিয়ার উপরে লেজার বার্ন করে আমরা চোখের শেপ চেঞ্জ করে থাকি। সেই কর্নিয়ার থিকনেসের একটা মিনিমাম ক্রিটিক্যাল লেভেল আছে, এর থেকে আর পাতলা করা যাবে না। যখনই আমরা লেজার প্রয়োগ করি, কর্নিয়াটা একটু হলেও স্বাভাবিকের চেয়ে পাতলা হয়। তো যদি আমি অনেক বেশি লেজার দিই, তাহলে পাতলা পরিমাণ আরো বাড়বে। কেউ যদি চোখের পাওয়ার কারেকশন করতে চান, তখন তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে অন্যতম হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি। সেই কর্নিয়াল টোপোগ্রাফি দিয়ে আমরা চোখের কর্নিয়ার শেপ, থিকনেস এবং এটা লেজার করার উপযুক্ত কিনা সেটা দেখে থাকি। ওটা দেখতে গিয়ে যদি দেখি যে উনি যে পাওয়ার কারেকশন করতে চাচ্ছেন এবং ওনার কর্নিয়ার থিকনেস যা আছে সেটা যদি ওটাকে পারমিট করে, ল্যাসিক বা স্মাইল করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে ওনার কর্নিয়ার থিকনেস এমন যে ওনার যে পাওয়ার সেটা কারেকশন করা যাবে না, সেক্ষেত্রে আমরা তখন তাকে অপশন দেই, যেহেতু ল্যাসিক বা স্মাইল করা যাবে না, সেক্ষেত্রে আপনি আইসিএল বা চোখের ভিতরে একটা লেন্স ইমপ্লান্ট সেটা আপনি করতে পারেন। এটা একটা কৃত্রিম লেন্স, ওনার চোখের যে পাওয়ার সেই পাওয়ারটা ক্যালকুলেশন করে ওই পাওয়ারটা আমরা যারা সাপ্লায়ার লেন্সে তাদের কাছে অর্ডার করি, ওই লেন্সটা বাইরে থেকে আসলে পরে আমরা পেশেন্টকে লাগিয়ে দিই। সো আইসিএল এবং ল্যাসিকের মূল পার্থক্য হচ্ছে, যদি আপনার চোখে লেজার দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা যায়, তাহলে আমরা ল্যাসিক বা স্মাইল করব, আর যদি লেজার দিয়ে কারেকশন করা না যায়, তাহলে আমরা চোখের ভেতরে ইমপ্লান্ট বসাবো, যেটাকে আমরা আইসিএল বলি। আশা করি আপনারা আইসিএল এবং ল্যাসিকের পার্থক্যটা বুঝতে পেরেছেন। আপনারা আগামীতে আরো প্রশ্ন করবেন, অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, আমরা ধারাবাহিকভাবে তার উত্তর দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন।